ছোটবেলায় অনেক ধরনের প্রশ্ন মাথায় আসতো, তার মধ্যে সবথেকে বেশি আসতো কে আবিষ্কার করেন। সিলেবাসে থাকতো, পরীক্ষাতেও আসতো এরকম প্রশ্ন। আমার মাথাতেও ঘুরতো নানা উদ্ভট অবাস্তব প্রশ্ন, কিন্তু একটু তো বুদ্ধি ছিল মাথায়, তাই জানতাম জিজ্ঞাসা করলে উত্তর না তাল পড়বে পিঠে। আজ তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তেমন একটা প্রশ্ন। ছাতা কে আবিষ্কার করেন? এর ঠিকঠাক উত্তর তো পাওয়া যায় না। আবার জুতো আবিষ্কার নামে তো রবীন্দ্রনাথ একটা কবিতাই লিখে ফেললেন। এরকমই আমি যখনই পাতুরি খাই আর সেটা যখন পোড়া পাতায় হয়, তখন এর অসাধারণ খিদে পাওয়ানো গন্ধ আমায় ভাবায় পাতুরি কে আবিষ্কার করেন। এর উত্তরটা আমি না জানলেও এর স্বাদটা কিন্তু আমি মিস করতে চাই না। আজ তোমাদের দেখাবো আমার মামির হাতে বানানো রুই মাছের পাতুরি। আমি গল্প করতে করতে তোমরা তো সব উপকরণগুলো দেখেই নিয়েছো, তবে একটা কথা বলি, এই পাতুরিতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেওয়া হয়নি। বাটা মশলা বলতে সর্ষে আর কাঁচা লঙ্কা, আর বাদ বাকি তোমরা যা দেখেছো সেগুলো দিয়েই রান্নাটা করা হয়েছে। তো দেখো, মশলাগুলো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিয়ে তারপর পাতায় সাজিয়ে নিচ্ছে। এবারে দেখো, অন্য যে উপকরণ ছিল আলু টমেটো, সেগুলোকে দেখো সমস্ত মশলা দিয়ে আবার মেখে নিচ্ছে। মামি এভাবেই আলাদা করে মেখে নেয়, যাতে করে মাছ আর সবজিটা আলাদাভাবে সাজিয়ে দিতে পারে। আমি একবার মামিকে প্রশ্ন করেছিলাম যে সব কিছু যখন একই সাথে হবে তাহলে একবারে কেন মাছ আর আলু সব কিছু মেখে নাও না। তখন মামি আমায় বলেছিল যে যদি একসাথে মেখে নেওয়া হয় সেক্ষেত্রে সাজিয়ে দেওয়ার সময় একটু অসুবিধা হয়, আর যদি মাছটা আগে সাজিয়ে নিয়ে তারপরে যদি এক পাশ থেকে আলু দেওয়া হয় তাহলে সার্ভ করার সময় খুঁজতে হয় না আলুর মধ্যে মাছ কোথায় গেল, আর এতে করে মাছটাও ভাঙে না। যাকে দেওয়া হয় তারও ভালো লাগে আর যে দেয় তারও ভালো লাগে। তো দেখো, সাজিয়ে নেওয়া হয়েছে মাছটা আর তারপর কড়াইতে চাপিয়ে দেওয়া হলো। এই রান্নাটা সম্পূর্ণই মাঝারি তাপে হবে, তাই ধৈর্য নিয়ে আমরা একটু অপেক্ষা করব। তো দেখো, বেশ খানিকক্ষণ পর তরকারি আর মাছ থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। রান্নাটা হওয়ার সময় পাতা ধরে মাঝে মাঝে একটু এভাবে ঘুরিয়ে দিতে হবে, এতে করে সব জায়গাতেই সমানভাবে তাপটা পাবে। আবারও আমরা কিছু সময় অপেক্ষা করব। তো দেখো, এটা দেখে বোঝা যাচ্ছে যে এবার পাতাটা উল্টানোর সময় হয়ে গেছে। দেখো, আবার সেকে নেওয়া পাতা দিয়ে পাল্টি করে নেওয়া হলো পাতুরিটাকে। পাতুরির জন্য সবসময় পাতা সেকে নেওয়াই ভালো, তাহলে পাতা ফাটে না, এতে করে পাতুরির সময় সুবিধা হয়। দেখেছো পাতুরির রংটা কত সুন্দর লাগছে, আর এত সুন্দর ধোঁয়া উঠছে, গন্ধটাও খুব ভালো আসছে। নিচের কাঁচা পিঠটা থেকে সামান্য মশলা জল বেরিয়ে আবার সেটা অল্প সময়ের মধ্যেই শুকিয়ে যাবে। দেখো, এবার একদম অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে গেছে আমাদের রুই মাছের পাতুরি। কেমন লাগলো এই রান্নাটা জানিও।